কুশি কাটার কি রিং তৈরি করব 3টা। তো এখানে তার জন্য এরকম ডাবল কুশি দিয়ে আমি এরকম ছোট ছোট ঘর তৈরি করে নিয়েছি। এখন এখানে আমি চেন করব 3টে চেন সমান একটা ডাবল কুশি। তো প্রথমে আমি এখানে 3টে চেন করে নিলাম। 3টে চেন করার পরে সেম ঘরের ভেতরে এখানে আমি ডাবল কুশি করে নিব। আর এখানে সুতোটা আমি ভেতর দিয়ে নেব। এখানে ডাবল কুশিটা একটু বড় হয়ে গেল। এখানে ডাবল কুশির একটা প্যাচ করে নিয়ে এই নিচের সুতোটা এভাবে করে দিয়ে দেব। তাহলে এখানে অলরেডি আমার 2টি ডাবল কুশি হয়ে গেল। আরও একটা এখানে ডাবল কুশি করে নিলাম। ব্যাস, এখানে দেখুন আমার 3টে ডাবল কুশি হয়ে গেল। 3টে ডাবল কুশি করার পরে একটা চেন করে নিলাম। একটা চেন করে এখন 2টি ডাবল কুশির পরে যে একটা চেনের গ্যাপ আছে এই গ্যাপের ভেতরে আবারও 3টি ডাবল কুশি করে নিব। 1 2 3, আবারও একটা চেন। এখন নেক্সট যে ঘরটা এই ঘরের ভেতরে আবারও 3টি ডাবল কুশি করব। 1 2 3, 3টে ডাবল কুশি করে আবারও একটা চেন করে নিলাম। এখন নেক্সট যে ঘরটা সেই ঘরের ভেতরে আবারও 3টি ডাবল কুশি করব। 1 2 3, 3টে ডাবল কুশি করে একটা চেন করে নিলাম। এভাবে করে এই রাউন্ডটা কিন্তু কমপ্লিট করে নিতে হবে। 1 2 3, 3টে ডাবল কুশি, একটা চেন, নেক্সট ঘরের ভেতরে আবারও 3টি ডাবল কুশি করব। এখানে আমি আবারও 3টি ডাবল কুশি করে নিয়ে একটা চেন করে নিলাম। নেক্সট যে ঘরটা এই ঘরের ভেতরে আবারও 3টি ডাবল কুশি করে নিব। একটা চেন আর একটা ঘর বাকি আছে। তো এই ঘরের ভেতরেও আমি একই নিয়মে 3টি ডাবল কুশি করে নিলাম। 3টি ডাবল কুশি করার পরে একটা চেন করে প্রথম যে 3টে চেন করেছিলাম সেই 3 নাম্বার চেনের ভেতর দিয়ে এখানে স্লিপ স্টিচ করে আমি সুতোটা জয়েন করে দিব। তো ফার্স্ট রাউন্ডের কাজটা কমপ্লিট হয়ে গেল। সেকেন্ড রাউন্ড করার জন্য এর পরের ঘরে আমি একটা স্লিপ স্টিচ করলাম। নেক্সট ঘরের ভেতরে আর একটা স্লিপ স্টিচ, নেক্সট ঘরের ভেতরে একটা স্লিপ স্টিচ করে এখন আমি আবারও 3টি চেন করলাম। এখন আমি এখানে আবারও 3টি ডাবল কুশি করে নিব। প্রথম 3টে চেন ধরে কিন্তু একটা ডাবল কুশি কাউন্ট করতে হবে। এখন এখানে আমি একটা চেন করলাম। নেক্সট ঘরের ভেতরে এখন আমি আবারও 1 2 3, 3টে ডাবল কুশি করলাম, একটা চেন করে নিলাম। নেক্সট ঘরের ভেতরে আবারও 3টি ডাবল কুশি করে নিব। 1 2 3, ডাবল কুশি করার পরে একটা চেন করলাম। এখন দেখুন এখানে নেক্সট যে ঘর মানে 4 নাম্বার ঘরের ভেতরে আবারও 3টি ডাবল কুশি করে নিব। 1 2 3, ডাবল কুশি করার পরে এখানে একটা ঘর স্কিপ করব। এই ঘরটা স্কিপ করে এই যে পরের যে ঘরটা এই ঘরের ভেতরে আবারও কিন্তু 3টি ডাবল কুশি করতে হবে। 1 2 3, 3টে ডাবল কুশি, একটা চেন, 1 2 3, 3টে ডাবল কুশি, একটা চেন, 1 2 3টে ডাবল কুশি, একটা চেন। এখন তো এখানে দেখুন 1 2 3, 3টি ঘর করার পরে একটা এই যে ঘরটা স্কিপ করব। স্কিপ করে পরের যে ঘরটা সেই ঘরের ভেতরে ডাবল কুশি করতে হবে। 1 2 3, 3টি ডাবল কুশি, একটা চেন, নেক্সট ঘরের ভেতরে 3টি ডাবল কুশি। 1 2 3, 3টে ডাবল কুশি, একটা চেন, 1 2 3, 3টে ডাবল কুশি, একটা চেন। এই ঘরটা স্কিপ করে সরাসরি এখানে যে 3টে চেন করেছি সেই 3 নাম্বার চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এখন নেক্সট রাউন্ডের কাজ করব। নেক্সট রাউন্ডের কাজ করার জন্য এখানে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। নেক্সট ঘরে একটা স্লিপ স্টিচ করে জয়েন্ট, নেক্সট ঘরে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিয়ে 1 2 3, 3টে চেন করে নিলাম। 3টে চেন করে এখন আমি এখানে আবারও 3টি ডাবল কুশি করে নিলাম। তারপরে একটা চেন করলাম। এখন নেক্সট ঘরের ভেতরে আবারও 3টি ডাবল কুশি করব। 1 2 3,
তিনটে ডাবল কুশি, একটা চেন। এই যে ঘরটা, এই ঘরটা স্কিপ করব, স্কিপ করে নেক্সট যে ঘরটা সেই ঘরের ভেতরে আবারও 3টি ডাবল কুশি করে নিব। 1 2 3। নেক্সট ঘরের ভেতরে আবারও আমি 3টি ডাবল কুশি করে নিব। 1 2 3। একটা চেন। এখন এই ঘরটা স্কিপ করে সরাসরি জয়েন করে নিব 3 নাম্বার চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করে দিয়ে। এখন নেক্সট দুইটি ঘরে একটা স্লিপ স্টিচ, নেক্সট ঘরে একটা স্লিপ স্টিচ। এখানে আমি জায়গা থেকে কাজ শুরু করব, এই জন্য এখানে আরও একটা স্লিপ স্টিচ করে এখন আমি আবারও 3টি চেন করে নিব। 1 2 3। 3টে চেন করার পরে সেম ঘরের ভেতরে আরও 2টি ডাবল কুশি করব এবং এই 3টে চেনকে একটা ডাবল কুশি হিসেবে কাউন্ট করতে হবে। তো এখানে 3টি আমি ডাবল কুশি করে নিলাম। দেখুন, করার পরে এখানে আমি একটা চেন করে নেব। এখন নেক্সট যে ঘরটা, এই ঘরটা স্কিপ করে এই যে পরের যে ঘরটা, এই ঘরের ভেতরে কাজ করব। দেখুন এরকম হয়েছে। তো এই জায়গায় যখন আসবো তখন এই দুটো ঘরকে একসঙ্গে মিলিত করে এখানে কিন্তু স্লিপ স্টিচ করে নিতে হবে। দেখুন এখানে কাজটা আমি আবারও দেখাচ্ছি। এই যে এই ঘরে আমি তো স্লিপ স্টিচ করলাম। এখন এই যে দুইটা ঘর, এই দুইটা ঘরকে একই সঙ্গে করে এখানে ভেতর দিয়ে এভাবে করে নিয়ে এসে আমি স্লিপ স্টিচ করে দিলাম। স্লিপ স্টিচ করে এখানে আমি প্রথমে একটি চেন করেছি, আরও 2টি চেন করে নিলাম। এখানে টোটাল 3টে চেন করে নিতে হবে। 3টে চেন সমান একটা ডাবল কুশি। তো এখানে আমি আরও 2টি ডাবল কুশি করে নিলাম। 2টি ডাবল কুশি করার পরে এখানে আমি এই যে ঘরটা আছে দেখুন 1 2 3, 3টে চেন করে এই ঘরের ভেতরে এখানে স্লিপ স্টিচ করব। স্লিপ স্টিচ করে একটা চেন করে এখন সুতোটা কেটে দেব। তো ব্যাস, এখানে কিন্তু কিউট আরও একটা আমার কিরিং তৈরি হয়ে গেল। এখন ওর উপরের দিক থেকে আমি চেনটা টেনে নিব। তো এখানে সুতোটা আমি এভাবে করে টেনে বের করে নিয়ে নেব ভেতর দিয়ে। এবং এই কাজটা আপনারা যে কোনো জায়গা থেকে কিন্তু যেভাবে আপনারা রিংটা তৈরি করবেন সেরকমভাবে করে নেবেন। এখানে দেখুন আমি একে একে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 টোটাল এখানে আমি 15টা চেন করে নিয়ে এখন এই যে ঘরটা, এই ঘরের ভেতর দিয়ে কুশি কাটার হুকটাকে দিয়ে সুতোটা বের করে নিয়ে এখানে একটা চেন করব। চেন করে এখানে আমি সুতোটা আবারও কেটে দেব। এখন ফিনিশিংটা দিয়ে নিতে হবে সুন্দর, কিন্তু এই কিরিংটা আমার তৈরি হয়ে গেল। দেখুন এখন ভেতর দিয়ে এই যে সুতোটা দেখা যাচ্ছে, দেখা গেলে কিন্তু খারাপ লাগবে, এজন্য সুন্দর করে যাতে দেখা না যায় ফিনিশিংটা কিন্তু দিয়ে নিতে হবে। তো আজকে আমি আপনাদেরকে দেখালাম সুন্দর কিউট কিরিংটা কীভাবে তৈরি করতে হয় একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। যারা এখনও পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে রাখার জন্য। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগেই কিন্তু আপনি তার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন, লাইক কমেন্ট করেন, তাদেরকে জানাচ্ছি আমি অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা। এখানে দেখুন কিউট এই সুন্দর কিরিংটা আমার তৈরি হয়ে গেল। এবং আগে থেকে কিন্তু আরও এখানে 2টা কিরিং আমার তৈরি করা আছে। আপনারা ছোট বড় করতে পারেন। এখানে আরও 2টা কিরিং আমার তৈরি করতে হবে, কারণ এগুলো আমি একজনকে গিফট করব, আমার বড় ভাইয়ের।